হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন পেঁপে চাষ করছিলাম। 500 মতো চারা রোপণ করা হয়েছে, অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে, মেরদা চারা হয়ে গেছে। পেঁপে ফলন মোটামুটি ভালোই। যদি সবগুলা মেরদা না, বেশি অর্ধেক মেরদা না হইতো তাহলে ফলন বাম্পার হতো। এই যে ফুল এসে গেছে। দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলাতে ফল ধরতেছে, আবার কিছু নষ্ট হয়ে গেছে। এই যেটা কেটে দিয়েছিলাম এটারে মোটামুটি সিজারিয়ামই বলা হয়। যেমন এই যে আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাছটা আমি কেটে দিয়েছিলাম চতুর্পাশ এবং আগডা কেটে দিয়েছি বিদায় এই যে ফলন আসতেছে। এখন যাদের পুরুষ গাছ হয়ে যা, প্রত্যেকটা গাছ আপনি এই যে এইভাবে কেটে দিবেন। আমি 4টা ভাগ করছি। কাটার পরে এই যে ফুল হয়তোবা অনেকটির মধ্যে পেঁপে ধরতেছে, আবার অনেকটিতে এখনও ধরে নাই। যে এটাও কেটে দিয়েছি, প্রত্যেকটা গাছই এভাবে আমি কেটে দিছি। যে সমস্ত মেরদা গাছ আছে প্রত্যেকটাই আমি কেটে দিছি। প্রতিটা গাছ হয়ে আপনার আমি ওইভাবে কেটে দিয়েছি। যে দেখতে পাচ্ছেন ব্যক্তিত করে আমরা প্রত্যেকটা গাছই যে সমস্ত 200-র মতো চারা নষ্ট হয়ে গেছে, আপনার এই যে প্রত্যেকটা এইভাবে আমি কেটে দিছি। এই যে প্রত্যেকটা গাছই 4টা পাল্টা করছি আর কি করিয়া আগারটা কাইটে দিছি। অনেকটির মাঝে ফলন আসতেছে, আবার অনেকটির মধ্যে অনেক ফলন আসে নাই। এই যে অনেক চারা নষ্ট হয়ে গেছে, ফুল এসে গেছে, কি বলবো। দেখতে পাচ্ছেন 500 চারা রোপণ করা হয়েছিল, সব পেঁপে। রাস্তার 2 সাইডে 500 চারা রোপণ করা হয়েছে। ফলন মোটামুটি বাম্পার ছিল। সবাই পেঁপে চাষ করেন, পাশাপাশি জাতটুকু অবশ্যই যাচাই বাছাই করবেন। ভালো মানের যদি বীজ চারা রোপণ করতে পারেন তাহলে অবশ্যই ফলন বাম্পার হবে। কোনো খরচ নেই, কোনো কিছু নেই। এই গাছটি যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো ফলন। সবগুলা যদি নষ্ট না হইতো তাহলে মোটামুটি ভালো বাম্পার ফলন হতো। যে আরেকটা গাছ দেখাচ্ছি, কি বলেন, ভালো ফলন হচ্ছে না? এই যে সামনে আরেকটা দেখতে পাচ্ছেন, ছোট ছোট গাছ, ফলন অবশ্যই চলে আসছে। এই যে ফলন চলে আসছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সকলকে শুভ সকালের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।